জাগো বাহে তিস্তা বাঁচাই। এই লড়াই মানুষের ঐক্যের একটা লড়াই। এই লড়াইটা আরো ব্যাপক রূপ নেবে। ভারত যদি আমাদের ন্যায্য হিস্সা না দেয়, আমাদের আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। উত্তরবঙ্গ তো বাংলাদেশের কেবল একটা প্রধান খাদ্য ভাণ্ডার নয়, শস্যের প্রধান উৎসই নয়, প্রকৃতির দিক থেকে অসাধারণ একটা জায়গা, দিগন্ত জোড়া মাঠ, ফসলের ক্ষেত, কিন্তু এগুলোই বেশ হুমকির মধ্যে আছে দীর্ঘদিন। তিস্তার পানির উপরে এই অঞ্চল বিরাট আকারে নির্ভরশীল। তিস্তার পানি প্রবাহ নদীর জন্যই নাই, আজ নদীটাকেই মেরে ফেলছে। যেভাবে পানি প্রত্যাহার করছে ভারত একতরফা, সিকিমে, তারপরে গজলডোবায়, এরপরে তার পানি থাকে না, ওটার আবার ভাগ বাঁটরা কিসে। কিন্তু এই শেখ হাসিনার প্রধানত সরকার গদির বিনিময়ে এই সব কিছু জলাঞ্জলি দিয়েছে। বাংলাদেশের কোনো স্বার্থ তারা রক্ষা করতে চেষ্টা করে নাই। এবং আমরা দেখেছি যে এমন একটা চুক্তি করার উদ্যোগ নিয়েছিল যে গজলডোবার পরের পানির প্রবাহ, সেটার আর ভাগ বাঁটরা করে কি হবে। তা আমরা পরিষ্কারভাবে বলি 1/3 পানি নদীর জন্য রাখতে হবে, বাকি পানির মধ্যে ভাগ বাঁটরা হবে। সেখানে বাংলাদেশের মানুষের পুরো ন্যায্য হিস্সা পেতে হবে। অববাহিকার মধ্যে সকল দেশের মানুষের সমান অধিকার আছে। উজানের দেশ বলে ভারত একতরফাভাবে এইরকম পানি প্রত্যাহার বাদ করতে পারে না, সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং এইভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে দিনের পর দিন, বছরের পর বছর ধরে তারা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলি, শেখ হাসিনার প্রধানত সরকার আর নেই। জনগণ থেকে অভ্যুত্থান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে এই দেশ মাথা উঁচু করে সারা বিশ্বের বুকে তারা। কাজে ভারতকে এটা বুঝতে হবে, এই দেশের মানুষ চায় বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক। এটা ভারত সরকারকে বুঝতে হবে। এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আহ্বান জানাই, অবিলম্বে তারা আমাদের এই অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্যার প্রশ্ন, তিস্তা সহ আমাদের পদ্মা, গঙ্গা সহ এই ন্যায্য হিস্যার আলোচনা অবিলম্বে উত্থাপন করতে হবে। ভারত যদি আমাদের ন্যায্য হিস্সা না দেয়, আমাদের আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। অতীতেও এখানে আন্তর্জাতিক ফোরামে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামের যে সমস্ত কনভেনশনগুলো আছে সেগুলো স্বাক্ষর করা, সেই স্বাক্ষর করে সেখানে লড়াই করে এই আমাদের পানির ন্যায্য হিস্সা আদায়ের সমস্ত উদ্যোগ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তারাও যাতে সেই জায়গায় দেয়। সে কারণে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানুষের ঐক্য। মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটা ফ্যাসিস্ট সরকারকেও তাড়িয়ে দেওয়া যায় দেশ থেকে। মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের ন্যায্য হিস্সা অধিকার আদায় করতে পারবো, আমাদের মর্যাদা রক্ষা করতে পারবো এবং বাংলাদেশের সামনে যে অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে, এই দেশের মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের দেশের উৎপাদনশীল খাতগুলোকে যদি বিকশিত করতে পারি, তাহলে বাংলাদেশ বিরাট একটা সম্ভাবনা। সেখানে আমাদের নদীর পানি দরকার, আমাদের সমস্ত এই রাজনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে গিয়ে যাতে করে এই সবগুলো আমরা, এই লড়াইয়ের জন্য মানুষের ঐক্য দরকার। আজকে তিস্তা যে বাঁচানোর লড়াই চলছে, জাগো বাহে তিস্তা বাঁচাই, এই লড়াই মানুষের ঐক্যের একটা লড়াই। এই লড়াইটা আরও ব্যাপক রূপ নেবে, সেটাই প্রত্যাশা করি। এই 2 দিন 48 ঘন্টার যে অবস্থান, গান, মানুষের জাগরণের যে চেষ্টা, এই চেষ্টা আরও সম্ভব। এর জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার করতে হবে। আবার পুরো সংস্কার শেষ করতে হলে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন ছাড়া দেশের সংবিধান সংস্কার নির্বাচনকে একসাথে চালিয়ে নিয়ে গিয়ে যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন আয়োজন।